আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি কুরবানির মাংস রান্না করছি। মশলাগুলো কষায় নিয়েছি, কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হলে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব। আর একটা কথা কি, আমরা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যারা কাজ করছি, আমাদের কিন্তু অনেক কথা শুনতে হয়। পরিবার থেকেও শুনতে হয়, বাইরে থেকেও শুনতে হয়, সমাজ থেকেও শুনতে হয়। তো একটা সময় যখন আমরা সফলতা অর্জন করব, তখন আর কেউ কিছু বলবে না। তো মানুষের কথা শুনে আমরা কাজ বন্ধ করব না, মন দিয়ে কাজ করব। আমরা যারা ঘরে বসে আছি, তারা ঘরের কাজের ফাঁকে ফাঁকে ঘরে বসে একটা কিছু যদি করি, সমস্যা কি? সবাইকে বলবো, বসে না থেকে ঘরে বসে একটা কাজ করুন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গেল, কড়াই হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। এই যে আমরা ভিডিও বানাই, ভিডিও করি, এটা কিন্তু অনেক কষ্ট হয়। এই দেখুন, আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছি। আমার কড়াইটা নড়ছে, কিন্তু মানুষ তো সেটা বুঝবে না। আসলে এই ভিডিও বানানো, ভিডিও ছাড়া, এগুলো যে কত কষ্টের, এডিট করা, মানুষ শুধু দেখেই বলবে যে আমরা ভিডিও বানাই, ভিডিও ছাড়ি, কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট আছে তা কেউ জানে না। মানুষকে কি বললো সেটা শুনে আমরা তো কাজ বন্ধ করব না, আমরা মন দিয়েই কাজ করব। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা হয়ে গেছে। আমি আরেকটু ঢেকে দিলাম। এখানে কিছু কাজ ছিটে আছে, আমি গুছিয়ে নিচ্ছি। রান্না করার জন্য যে বাটা মশলাগুলো বের করেছিলাম, সেগুলো আমি গুছিয়ে রাখছি। এদিকে দেখুন, আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ আমি ঢেকে রাখবো। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কুরবানির মাংস ছিল, কলিজা পেঁপে ছিল, সেইগুলাই আজকে রান্না করছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে পোলাওর চালগুলো আমি মেপে নিচ্ছি। আমরা অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখবো, কমেন্ট করব, তাহলে আমরা আমাদের ভিডিওগুলাও অন্যরা দেখবে, কমেন্ট করবে। নিজেকে বড় হতে হলে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে। অন্যের ভিডিও না দেখলে আমাদের ভিডিও কেউ দেখবে না। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে মাংসের তেলটা উপরে ভেসে উঠেছে। মাংসটা কষানো হয়ে গেল। আমরা সবসময় সবার পাশে থাকব। কিছু মশলা ভেজে গুঁড়ো করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।